নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করছি নারকেল দিয়ে চাল কুমড়ো। এই রান্নাটা বেশ পুরনো একটা সাবেকি রান্না, ভীষণ কম তেল মশলায় তৈরি হয়, স্বাদে কিন্তু দুর্দান্ত। তো আসুন দেখে নিই রেসিপিটা। প্রথমে একটা মশলা তৈরি করে নেব। সেজন্য একটা বাটিতে নিয়েছি 1 চা চামচ আদা কাঁচা লঙ্কা বাটা, তার মধ্যে দিয়েছি হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, আন্দাজ মতো হলুদ গুঁড়ো, 1 চা চামচ দিলাম জিরে গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে এটা একটা পেস্টের মতো তৈরি করে রাখবো। মশলাটা তৈরি হয়ে গেছে, এখন কড়াই বসিয়ে দিচ্ছি গ্যাসে আর দিয়ে দেব সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলেই হবে। আর তেলটা বেশ গরম হয়ে গেলে কড়াইতে ভালোভাবে ছড়িয়ে নেব আর দিয়ে দিচ্ছি একটা ডুমো করে কেটে রাখা আলু। এই তরকারিটা আপনারা চাইলে আলু ছাড়াও করতে পারেন, সেক্ষেত্রে এই আলুর পোর্শনটা আপনারা করবেন না। আমি আলু দিয়ে করছি। আর আলুটা কিন্তু কোনো রকম লবণ দিচ্ছি না, এমনি একটু ভেজে 50% মতো ভাজা হয়ে গেলে আলুটা তুলে রাখবো। আলুটা সম্পূর্ণ অপশনাল। আর এখন দেখুন কড়াইতে সর্ষের তেলেই দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, হাফ চা চামচ কালো জিরে। আপনারা যারা আলু দেবেন না তারা এখান থেকে স্টার্ট করবেন। ভিজিয়ে রাখা মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব আর তেল ছেড়ে দেওয়া পর্যন্ত কষতে থাকতে হবে। দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছিলাম। ভালোভাবে ভেজে নেওয়ার পরে 3 টেবিল চামচ মতো নারকেল কোড়া এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে নারকেল কুচি করেও ব্যবহার করতে পারেন। নারকেল কোড়াটা দিয়ে মশলার সাথে বেশ ভালো করে ভেজে নিলাম। এতে নারকেলের একটা ভাজা ভাজা সুবাস আসবে তরকারির মধ্যে। তারপরে দিয়ে দিয়েছি ঝিরিঝিরি করে কেটে রাখা চাল কুমড়োটা। চাল কুমড়োটা দিয়ে খুব ভালো করে আগে মশলার সাথে মিশিয়ে নেব। আঁচ কিন্তু মিডিয়াম টু হাইতে আছে। খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব আর তারপরে দিয়ে দেবো আন্দাজ মতো লবণ। এখন পর্যন্ত আমরা কিন্তু লবণ ব্যবহার করিনি, সেই জন্যে পরিমাণ মতো লবণের মধ্যে দিয়ে দিয়েছি। আর লবণ দিলেই কিন্তু সবজির থেকে জল ছাড়ে, আপনারা জানেন। ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। আর 10 মিনিট বাদে ঢাকনা খুলছি, দেখুন সবজিটা কিন্তু অনেকটাই জল ছেড়ে দিয়েছে আর ভালো মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, পরিমাণেও কমে গেছে। এখন একটু নাড়াচাড়া করে নিলাম আর ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দেবো। আলুটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর আলুটা যেহেতু 50% সেদ্ধ করেছিলাম, তো বাকি অংশটা এই জলের মধ্যে সেদ্ধ হবে। আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আবারও প্রায় 10 মিনিট রান্না করে নেব। আর আঁচ মিডিয়াম হিটেই থাকবে। এখন 10 মিনিট বাদে ঢাকনা খুলছি আর আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর জলটাও মরে গেছে প্রায়। তো আমাদের রান্না প্রায় শেষ। এখন দিয়ে দেবো একটুখানি চিনি। চিনিটা কিন্তু এই রান্নায় মাস্ট আইটেম। একেই তো নিরামিষ রান্না আর সেরকমভাবে তেল মশলাও নেই। এই রান্নাটা কিন্তু এই চিনি এবং নারকেলের জন্য একটু মিষ্টি মিষ্টি খেতে হবে, ভালো লাগবে। তো চিনিটা দেওয়ার পরে আমি আরও 1.5 টেবিল চামচ মতো নারকেল কোড়া এখানে অ্যাড করলাম। এই নারকেল কোড়াটা কিন্তু কাঁচা, আগের নারকেল কোড়াটা যেহেতু আমি ভেজে দিয়েছিলাম সেজন্য এটা এখানে দিলাম। এটা একটা অন্য রকমের স্বাদ যোগ করবে এই তরকারিতে। আর আপনারা চাইলে এখন না দিয়ে পরিবেশনের সময় তরকারির উপরে নারকেল কোড়াটা ছড়িয়ে দিতে পারেন। তো আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। রেসিপিটা বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।